নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের বড় খবর, বিহারের নির্বাচনের একেবারে শেষ রবিবারে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিরোধী দল নেতা রাহুল গান্ধী দুজনেই মাঠে নামছেন ভোট প্রচারে, ঠিক তার আগের রাতেই ঘটল চাঞ্চল্যকর ঘটনা। এনডিএর এক প্রার্থী আনন্দ সিং কে রাত ১:৩০টায় গ্রেপ্তার করেছে পুলিশ, আর সেই সঙ্গেই বদলি করা হয়েছে জেলার এসপি। এমন কড়া পদক্ষেপ ভোটের আগে প্রশ্ন উঠছে, এটা কি প্রশাসনের ড্যামেজ কন্ট্রোল, নাকি আসলেই আইন তার কাজ করছে? আজকে আমরা বিশ্লেষণ করব, কে এই আনন্দ সিং, কেন তাকে বাহুবলী বলা হয়, কেন ঠিক রাহুল গান্ধীর বিহার সফরের আগেই গ্রেপ্তার করা হলো, নির্বাচন কমিশন হঠাৎ এত সক্রিয় হলো কেন, আর শেষে বলবো এই ঘটনার রাজনৈতিক অভিঘাত কী হতে পারে বিহারের ভোটে। বন্ধুরা, আজকের দিনটাই শেষ রবিবার, অর্থাৎ প্রচারের সবচেয়ে গরম দিন। সাধারণ মানুষ ঘরে থাকে, তাই নেতারা মাঠে নেমে প্রচারের ঝড় তোলেন। এই দিনেই যদি ভোটের বাজারে এমন গ্রেপ্তারি হয়, বুঝতেই পারছেন বিহারের রাজনীতিতে আগুন লেগেছে। সিওয়ান জেলার এই ঘটনা আসলে শুরু হয় ৩ দিন আগে। সেখানকার জেডিইউ প্রার্থী আনন্দ সিং, যিনি নিজে একজন বাহুবলী নেতা হিসাবে পরিচিত, তার বিরুদ্ধে অভিযোগ ওঠে আরজেডি নেতা দুলাল চন্দ্র যাদবকে গুলি করে হত্যার। অভিযোগ অনুযায়ী আনন্দ সিং ৫০টা গাড়ি নিয়ে প্রচারে বেরিয়েছিলেন। অন্যদিকে একই রাস্তায় প্রচারে ছিলেন প্রশান্ত কিশোরের দল জনসুরাজের প্রার্থী পীযূষ প্রিয়দর্শিনী, আর তাকে সমর্থন করছিলেন আরজেডি নেতা দুলাল চন্দ্র যাদব। দুপক্ষের দেখা হতেই শুরু হয় গুলি, মৃত্যু হয় দুলাল চন্দ্র যাদবের। এই অভিযোগের পরেই পুরো বিহার জুড়ে চাঞ্চল্য। প্রশ্ন ওঠে, একজন খুনের অভিযুক্ত, যার বিরুদ্ধে বহু পুরনো কেস রয়েছে, তাকে কিভাবে এনডিএ বা জেডিইউ প্রার্থী করল, এবং কেন অভিযোগ ওঠার পরও ৩ দিন পর্যন্ত পুলিশ নড়ল না? এই ৩ দিন আনন্দ সিং স্বাভাবিক প্রচার চালিয়েছেন, সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, কেউ আটকায়নি। তাহলে হঠাৎ রাত ১:৩০টায় গ্রেফতার কেন? উত্তরটা রাজনীতির ভেতরে লুকিয়ে আছে। কারণ এই ঘটনার পরদিনই বিহারে যাচ্ছেন নরেন্দ্র মোদী, আর রাহুল গান্ধীও শুরু করছেন নিজের ভোটযাত্রা। দুজনেরই লক্ষ্য বিহারের মন জেতা। মোদী প্রচারে গেলে বারবার বলেন জঙ্গল রাজ ফিরিয়ে আনবেন না, ইঙ্গিত লালু প্রসাদের আমলের দিকে। কিন্তু এবার মানুষ প্রশ্ন করছে, যখন এনডিএ নিজের প্রার্থী হিসাবে বাহুবলী দাঁড় করাচ্ছে, তখন জঙ্গলরাজ কোথায় চলছে? এই প্রশ্নটা যাতে রাহুল গান্ধী মঞ্চে না তোলেন, তাই রাতারাতি গ্রেফতার। এটাই এখন বিহারের রাজনৈতিক চা কাপের ঝড়। তবে শুধু গ্রেফতার নয়, বদলি হয়েছে জেলার এসপিও, আর নির্বাচন কমিশন ২৪ ঘণ্টার মধ্যে রাজ্য সরকারকে পাঠিয়েছে নোটিশ, অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিন। অর্থাৎ ৩ দিন কেন দেরি হল? ৫০টা গাড়ি নিয়ে প্রচারের অনুমতি কে দিয়েছিল? মডেল কোড ভাঙা হলো কিভাবে? সব কিছু জানতে চেয়েছে নির্বাচন কমিশন। এতদিন সমালোচনার মুখে থাকা ইসিআই হঠাৎ এত তৎপর হল, এটাও অনেক বড় প্রশ্ন। বন্ধুরা, উত্তরপ্রদেশ বিহার অঞ্চলে বাহুবলী রাজনীতি নতুন কিছু নয়। যাদের হাতে আছে টাকা, পেশি শক্তি, গাড়ি গুন্ডা, তাদেরই টিকিট দেওয়া হয়। তারা ভোটকে ম্যানেজ করে দেয়। এই সংস্কৃতি আজও চলছে। কিন্তু জেনজি ভোটাররা এই রাজনীতি চায় না। আজকের তরুণরা সোশ্যাল মিডিয়ায় সচেতন, তারা অপরাধীর রাজনীতি ঘৃণা করে, আর এই কারণেই রাহুল তেজস্বীর প্রতি সহানুভূতি বাড়ছে। ২৫% বেশি জেনজি ভোটার এখন নির্ণায়ক। তারা যদি এনডিএর থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে খেলার মোড় ঘুরে যেতে পারে। এই ঘটনার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে ফিসফাস। এই গ্রেফতার কি শুধুই নাটক, নাকি সত্যি প্রশাসন জেগে উঠেছে? কারণ যদি সত্যিই আইন কাজ করত, তবে আনন্দ সিং বহু আগেই জেলে যেতেন। তার নামে পুরনো খুন, ভয় দেখানো, চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। তবুও তাকে এনডিএর প্রার্থী করা হয়েছে। প্রশ্নটা তাই সহজ, কেন আনন্দ সিং? সিওয়ান জেলায় জেডিইউয়ের বহু স্থানীয় নেতা ছিলেন, যারা পরিষ্কার ভাবমূর্তি নিয়ে লড়াই করতে পারতেন। তাদের বাদ দিয়ে আনন্দ সিংকে প্রার্থী করা মানেই পেশি শক্তির ওপর নির্ভর। নীতিশ কুমারের দলের ভাবমূর্তি যে ধাক্কা খেয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। একদিকে মোদী বলছেন জঙ্গল রাজ ফিরিয়ে আনবেন না, অন্যদিকে তার মিত্রপক্ষ দাঁড় করাচ্ছে জঙ্গল রাজের প্রতীক বাহুবলীদের। এটাই এখন বিরোধীদের অস্ত্র, আর সোশ্যাল মিডিয়ায় সেটাই ট্রেন্ডিং।
এই মুহূর্তে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে, আনন্দ সিং এবং তার ২ ভাইপো। পুলিশ আরও ৮০ জনকে ডেকেছে জেরা করার জন্য, কারণ ৫০টা গাড়ি মানে অন্তত ২০০ জন সঙ্গী, সবাইকে খতিয়ে দেখা হচ্ছে। বিহার পুলিশের এই হঠাৎ তৎপরতা যেন একেবারে ড্যামেজ কন্ট্রোল অপারেশন। নির্বাচনের আগে দেখাতে হবে সরকার নিরপেক্ষ, আইন কাজ করছে, অপরাধী বাঁচবে না। এটাই এখন নীতিশ সরকারের মেসেজ। কিন্তু মানুষ কি এত সহজে ভুলবে? বিহারের সাধারণ মানুষ আজও দেখছে বছরের পর বছর চাকরি নেই, শিল্প নেই, উন্নয়ন নেই। তাদের ছেলে মেয়েরা কলকাতা, মুম্বাই, বেঙ্গালুরু, কর্ণাটক সর্বত্র কাজের সন্ধানে ছড়িয়ে পড়েছে। তারা জানে তাদের রাজ্য আজও ভারতের অন্যতম দরিদ্র রাজ্য। তাই শুধু জঙ্গলরাজের ভয় দেখিয়ে ভোট আদায় হবে না। জেনজি প্রজন্ম এখন প্রশ্ন করছে, আপনারা কাকে গ্রেফতার করছেন আর কাকে টিকিট দিচ্ছেন? এই প্রশ্নের উত্তর আজ মোদি, নীতিশ, অমিত শাহ কারো কাছেই স্পষ্ট নয়। বন্ধুরা, এই গ্রেফতারির পর আজকের দিনেই মোদির বিহার সফর। তিনি মঞ্চ থেকে নিশ্চয়ই বলবেন, দেখুন আমাদের সরকার আইনকে মানে। কিন্তু রাহুল গান্ধী এই ঘটনাকে ব্যবহার করবেন অন্যভাবে। তিনি বলবেন, এই তো আপনার জঙ্গলরাজ, বাহুবলীরা আপনার সাথেই। দুজনের বক্তৃতা আজ বিহারের ভবিষ্যৎ নির্ধারণ করবে। একজন বলবেন জঙ্গলরাজ থেকে মুক্তি, অন্যজন বলবেন অপরাধীর সরকার, আর মাঝখানে ভোটার, যার হাতে আসল ক্ষমতা। এখন প্রশ্ন হচ্ছে, এই গ্রেফতার ভোটে কি প্রভাব ফেলবে? প্রথমত, এটি এনডিএ ক্যাম্পে মনোবল নষ্ট করতে পারে। দ্বিতীয়ত, ইন্ডিয়া অ্যালায়েন্স এই ঘটনাকে গুরুত্বপূর্ণ উদাহরণ হিসাবে তুলে ধরবে যে এনডিএ নিজের দলে অপরাধীদের জায়গা দিয়েছে। আর তৃতীয়ত, নির্বাচন কমিশন যদি সত্যিই কঠোর হয়, তাহলে বিহারে ভোট স্থগিতের দাবি নতুন করে জোর পেতে পারে। কারণ মডেল কোড ভাঙা, সরকারি প্রভাব খাটানো আর এখন খুন, সব মিলিয়ে এটি ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার ওপর এক বড় প্রশ্নচিহ্ন। তাই বন্ধুরা, এখন বলুন, এটা কি সত্যিই ন্যায় বিচার, নাকি শুধুই ভোটের আগে সাজানো নাটক? আপনারা কি মনে করেন, আনন্দ সিংয়ের গ্রেফতার কি ন্যায়সঙ্গত পদক্ষেপ, নাকি রাহুল গান্ধীর র্যালির আগে ইমেজ বাঁচানোর খেলা? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে শেয়ার করুন। আর বাংলায় সত্য সংবাদ জানতে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আমি বিশ্বজিৎ, ফিরে আসব নতুন বিশ্লেষণ নিয়ে।